আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ের গত ক্লাসে যতটুকু করেছিলাম তার পরের অংশ থেকে। তো চলো শুরু করা যাক। তো দেখো, উপরের উদাহরণ থেকে সহজেই সরল মুনাফার হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে ১ বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে? শিক্ষার্থীরা, এই প্রশ্নটার উত্তর আমি একটু পর দিচ্ছি। আগে এইটার উত্তর দিয়ে নেই। তো দেখো, লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তির ২০০ টাকা ১ বছর পর বা ১২ মাস ব্যাংকে জমা থেকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির ২০০ টাকা ১১ মাস জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরও কম সময় ব্যাংকে জমা থেকেছে। ব্যাংকের সরল মুনাফার হার ৭% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের উপর ৭% মুনাফা পাবে? কি মনে হয় তোমাদের? এর এর উত্তর যুক্তিসহ লিখো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর বা তোমাদের বইতে একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে তোমরা এটা লিখতে পারো যে শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে না। ৭% বার্ষিক মুনাফা হারের অর্থ হচ্ছে ১,০০০ টাকার ১ বছর শেষে মুনাফা হবে ৬০ টাকা। কিন্তু শান্তার সঞ্চয়ের পুরো টাকা পূর্ণ ১ বছর ব্যাংকে রাখা হয়নি। তার প্রথম কিস্তির টাকা ১ বছর জমা ছিল, দ্বিতীয় কিস্তির টাকা ১১ মাস ছিল, তৃতীয় কিস্তির টাকা ১০ মাস ছিল। তাই সম্পূর্ণ টাকা ১ বছর ব্যাংকে জমা না থাকায় সে মোট সঞ্চয়ের উপর ৭% মুনাফা পাবে না, এর চেয়ে কম মুনাফা পাবে, যা উপরে নির্ণয় করে দেখানো হয়েছে। একটা জিনিস কি, তুমি যদি কোনো ব্যাংকে টাকা রাখো, তোমার টাকাটি যদি পুরোপুরি ১ বছর থাকে, তাহলেই তুমি ওই টাকার উপর তোমাকে ব্যাংক যে পার্সেন্টেজ দিচ্ছে, তুমি সেই পার্সেন্টেজের মুনাফা পাবা। কিন্তু যদি তোমার টাকা ১ বছর পূর্ণ না হয়, তাহলে তুমি ওই পূর্ণ পার্সেন্টেজের মুনাফা পাবা না। তো দেখো এরপরের কোশ্চেনটা। এরপর হচ্ছে শান্তার মাসের ক্রম দেয়া আছে, মানে প্রথম মাসে সে জমা রাখলো ২০০ টাকা, আর মুনাফার হার হচ্ছে এই ৭%, আর ৭% মানে হচ্ছে ৬০/১০০, সময়কাল হচ্ছে ১২ মাস। তো এই ক্ষেত্রে তোমরা জানো মুনাফার সূত্র আই সমান সমান পি আর এন। তুমি জাস্ট এখানে পি এর মান ২০০ বসাচ্ছ, আর এর মান এই আর এর মান হচ্ছে ৭/১০০ বসাচ্ছ, আর এন এর মান হচ্ছে এই তুমি যে টাকা প্রথম মাসে রাখছো সেই টাকা কিন্তু তুমি ১ বছর পর উঠাচ্ছ, সেই জন্য আর এর মান ১২/১২। শিক্ষার্থীরা, এটা হচ্ছে, আমি আবার প্রশ্নটাকে বলি, ধরো তুমি কোনো একটা মাসের জানুয়ারি মাসে ২০০ টাকা রাখলে, ফেব্রুয়ারি মাসে আবার ২০০ টাকা রাখলে, মার্চ মাসে আবার ২০০ টাকা রাখলে, এভাবে ডিসেম্বর মাস পর্যন্ত ২০০ টাকা প্রত্যেক মাসে এক মাস করে রাখলে, এবং জানুয়ারি মাসে তুমি গেলে তোমার টাকা উঠাইতে, তাইলে তুমি যে টাকা জানুয়ারি মাসে রাখছিলে সেই টাকার উপর এই ১২/১২, তুমি সেই টাকা কত সময় রাখছো? তুমি সেই টাকা ১ বছর রাখছো। কিন্তু যে টাকা তুমি ফেব্রুয়ারি মাসে রাখছো সেই টাকা কিন্তু তুমি ১১ মাস রাখছো। এখন ১১ মাসে কত বছর? ১১ মাসে কত বছর সেটা বের করার জন্য ১১ কে ১২ দ্বারা ভাগ করতে হবে। তো দেখো, তুমি সেম কাজ করছো। পি এর মান ২০০ বসাইছো, আর এর মান ৬০/১০০ বসাইছো, এবং এন এর মান এই ১১/১২ বসাইছো। ঠিক যে টাকা তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ তৃতীয় মাসে রাখছো, সেই সেই টাকা কয় বছর, সেই টাকা কয় মাস থাকছে? সেই টাকা ১০ মাস থাকছে। তাহলে ১০ মাসে কত বছর? ১০/১২। এখানে শুধু এই ১০/১২। দেখো, শুধুমাত্র এই পি আর আর কিন্তু সব জায়গায় সেম, শুধুমাত্র এন এর মানটা চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে এখানে তোমরা করবা কি, এই ফাঁকা ঘরে ৯/১২ বসাবা, এই ২০০ গুণ ৭/১০০, আর এখানে ৯/১২ বসাবা। ঠিক একইভাবে এই ঘরে দেখো, এই টাকাটা কয় মাস থাকছে? এই টাকাটা হচ্ছে ৮ মাস থাকছে। তাহলে এইখানে তুমি করবা কি, এখানে ৮/১২ দিবা। মানে ২০০ গুণ ৭/১০০, তো সব এই ২০০ গুণ ৭/১০০ সব জায়গায় সেম, শুধুমাত্র এই ঘরটা চেঞ্জ হবে। এই ঘরে এখানে ৯ আছে, সেহেতু এখানে ৯/১২। এই ঘরে ৮ হবে, এই ঘরে ৮ হবে, সেক্ষেত্রে এই ঘরে ৮/১২। ঠিক একইভাবে পরের ঘরগুলোকে তোমরা এইভাবে পূরণ করবা। কিভাবে পূরণ করবা? তুমি যে কয় মাস রাখছো, দেখো ক্রমান্বয়ে তুমি এক মাস করে কমাবা। এটা ১২ মাস, এটা ১১ মাস, এটা ১০ মাস, এটা ৯ মাস। পরেরটাকে তুমি ৮ মাস দিবা, তারপরেরটাকে ৭ মাস দিবা। আর এইখানে এই ৭/১০০ পরে তোমরা এখানে এই ঘরের জন্য তোমরা ৯/১২ লিখবা, এই ঘরের জন্য তোমরা ৮/১২ লিখবা, পরের ঘরের জন্য তোমরা লিখবা ৭/১২। এইভাবে তোমরা এই ছকটাকে সলভ করবা। আমি আর ছকটা সলভ করে দিচ্ছি না, কারণ আমি জানি যে আমার স্টুডেন্টরা এটা পারবে। যদি তোমরা এটা সলভ করতে না পারো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। এরপর দেখো, এরপর একটা একক কাজ আছে। ও আচ্ছা, আরেকটা কোশ্চেনের উত্তর দিই, সেটা হচ্ছে এই যে উপরের উদাহরণ থেকে সরল মুনাফার হিসাব করো, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে ১ বছরে কত সরল মুনাফা পাবে?
এই কোশ্চেনটার উত্তর হচ্ছে তুমি এইখানে যতগুলো মুনাফা পাবা, যেমন এইখানে মুনাফা পাচ্ছ 14 টাকা, এখানে মুনাফা পাচ্ছ 12.83 টাকা, এভাবে করে পুরো ঘরগুলোর জন্য যত মুনাফা পাবা সবগুলোকে যদি যোগ করো তাহলে তুমি এই কোশ্চেনটার উত্তর পাই যাবা। এই কোশ্চেনটার উত্তর হচ্ছে তোমরা এখানে যতগুলো মুনাফা পাচ্ছ, যেমন এখানে 14 টাকা, এখানে 12 টাকা, এই সবগুলোকে যোগ করলেই তোমরা এই কোশ্চেনটার উত্তর পেয়ে যাবা। এরপর দেখো একটা একক কাজ আছে। সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে 1500 টাকা জমা করে রাখে। তিনি 4 মাস নিয়মিত জমা দিলেন, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন? তো শিক্ষার্থীরা দেখো, প্রতি মাসে তিনি সঞ্চয় করেন 1500 টাকা, মুনাফার হার 10%, এটা তো বলে দিয়ে আছে। আর এক মাস শেষে সঞ্চয় করেন 15 টাকা, 1500 টাকা, দ্বিতীয় মাস শেষে সঞ্চয় করেন 3000 টাকা, তৃতীয় মাস শেষে 4500 টাকা এবং চতুর্থ মাস শেষে সে 6000 টাকা সঞ্চয় করে। শিক্ষার্থীরা, সে যদি লাভ ছাড়া হিসাব করে তাহলে সে 6000 টাকা ব্যাংকে হিসাব করছে। এখন দেখো, সে চতুর্থ মাসে হচ্ছে 1500 টাকা রাখছে। শিক্ষার্থীরা, চতুর্থ মাসের যে 1500 টাকা রাখছে সেই টাকার উপর কত মুনাফা? দেখো, চতুর্থ মাসের টাকা কিন্তু এক মাস রাখছে, কারণ সে পঞ্চম মাসে টাকা তুলে নিছে। তাহলে দেখো 1500 গুণ 10/100, এই 10/100 হচ্ছে তোমার মুনাফার হার। তো দেখো, তুমি এই সূত্র লাগাইছো, এই যে এখানে যেরকম পিআরএন না, এই পিআরএন এই সেম জিনিস। এখানে পি সমান 1500, এখানে আর সমান 10, আর এন সমান, তুমি চতুর্থ মাসের টাকা কিন্তু এক মাস রাখছো, এই জন্য 1/12। ঠিক একইভাবে তৃতীয় মাসের টাকার উপর মুনাফা, তৃতীয় মাসেও কিন্তু তুমি 1500 টাকায় রাখছো, তৃতীয় মাসের টাকা কিন্তু 2 মাস থাকছে, তৃতীয় মাস থাকছে আবার চতুর্থ মাসে থাকছে, কারণ পঞ্চম মাসে তুমি টাকা উঠেছো, এই জন্য এখানে 2/12। দেখো 1500 গুণ এইটুক তো সব জায়গায় সেম, এখানে 2/12, তাহলে এখানে 25 হলো। তাহলে দ্বিতীয় মাসের টাকা কিন্তু তুমি 3 মাস রাখছো, কারণ তুমি পঞ্চম মাসে হচ্ছে টাকা উঠাইছো। তো দেখো, এইটুক তো সেম, শুধুমাত্র এই 3/12 এখানে দিলা। কারণ কি, এটা 3 মাসে কত বছর, এই এন এর মান কিন্তু বছর হবে, তো 3 মাসে কত বছর হয়, 3 মাসে যত বছর হয় এই জন্য 3/12 দিচ্ছ, তো 37.5। প্রথম মাসের টাকা 4 মাস রাখছো, তো 4 মাসে কয় বছর, 4 মাসে 4 ডিভাইডেড বাই 12 বছর, এই এত বছর। তো এই জন্য 1500 গুণ 10/100 গুণ 4/12 সমান 50 টাকা। তো 4 মাসের মোট প্রাপ্ত মুনাফা হচ্ছে, এই 4 মাসের মোট মুনাফাকে যদি যোগ করে তাহলে 125 টাকা হচ্ছে। আর শিক্ষার্থীরা, তুমি রাখছো 6000 টাকা আর তুমি 125 টাকা মুনাফা পাইছো, তো তুমি মোট কত টাকা পাবা? 6125 টাকা পাবা। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।